হযরত নূহ আলাইহিসসালাম ইসলামের অন্যতম প্রধান নবী, যিনি আল্লাহ প্রেরিত প্রথম রাসূল হিসেবে পরিচিত। তার সময়কালে মানুষ আল্লাহর বিধিবিধান ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি আল্লাহর পথে তার সম্প্রদায়কে আসার আহ্বান জানায়। তিনি ছিলেন হযরত আদমের নবম প্রজন্ম। তার পিতার নাম লামাক। তিনি প্রায় ৯৫০ বছর তার সম্প্রদায়ের মানুষকে তাওহীদের দাওয়াত দেন। তবে অধিকাংশ মানুষ তার কথা শুনতে অস্বীকৃতি জানান এবং আল্লাহ নূহ আলাইহিস সালামের কাফের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য মহাপ্লাবনের সিদ্ধান্ত নেন। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম কাঠ ও লোহা দিয়ে ৩ তলা বিশিষ্ট নৌকা তৈরি করে এবং ৪০ জন নারী ও ৪০ জন পুরুষ যারা ঈমান এনেছিল এবং পৃথিবীর সকল জীব ও জীববৈচিত্র্যের এক জোড়া সেই নৌকায় স্থান নেয়। এবং নূহ আলাইহিস সালামের ৪ ছেলের মধ্যে ৩ ছেলে ঈমান এনেছিল। তবে তার স্ত্রী ও কেনান নামের আরেক পুত্র কাফের ছিল, যারা মহাপ্লাবনে ডুবে যায়। ৪০ দিনের চলা এই মহাপ্লাবনে যারা নৌকায় ছিল তারা ছাড়া সবাই ডুবে মারা যায়। মহাপ্লাবন শেষ হলে নৌকা জুদি পাহাড়ে ভিড়ে এবং নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তাদের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানব জাতির উত্থান ঘটে। তিনি মহাপ্লাবনের পর প্রায় ৩৫০ বছর বেঁচে ছিলেন। মূলত নূহ আলাইহিস সালাম বা নোহার মহাপ্লাবনের বিষয়টি কুরআন, বাইবেল ও জেনেসিসে উল্লেখ আছে।